हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा टप फरवार्ड केकेर सम्पूर्ण डेकोरेशन सह रेसिपि निये एसेछि। এই কেকটা সম্পূর্ণরূপে একটা এগলেস কেক ছিল। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, বাড়িতে এরকম ধরনের একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। আর যদি এই কেকের ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। দেখুন এখানে প্রথমেই আমি একটা বোলের মধ্যে বাটার নিয়ে নিয়েছি আর 2 টেবিল স্পুন অয়েল নিয়ে নিয়েছি। ভালোভাবে আমি মাখিয়ে নিলাম বাটার আর অয়েলটা, তারপর চিনিটা দিয়ে দিলাম। সমস্ত কিছু উপকরণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা সেটা দেখে পারফেক্টভাবে একটা এগলেস কেক বাড়িতে অবশ্যই বানাতে পারবেন। দেখুন বাটার আর চিনিটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর অল্প করে এখানে আমি মিল্ক দিয়ে দিচ্ছি। মিল্ক দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে চিনির এতটুকু দানা না থাকে। এই কাজটা ভালোভাবেই করতে হবে ধৈর্য ধরে। আর সমস্ত কিছু জিনিস রুম টেম্পারেচারে নিতে হবে, অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা নেওয়া যাবে না। এখানে আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটা হ্যান্ড উইক্স দিয়ে। আমার যে সমস্ত বন্ধুদের কাছে কোনো রকমের ইলেকট্রিক বিটার নেই, তারা অবশ্যই এই কেকটা বানাতে পারবেন বাড়িতে পারফেক্টভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানা মিশে না যায় ভালোভাবে। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন। এখানে এসেন্স দিয়ে দিচ্ছি। এটা একটা রসমালাই কেকের অর্ডার ছিল, 1.5 পাউন্ডের রসমালাই কেক এগলেস। এই কেকটা আমার ম্যাডাম আমাকে অর্ডার করেছিলেন ওনার বোনের গায়ে হলুদের ওকেশানের জন্য, সে প্রেজেন্ট করবেন বলে। আর দেখুন এটা রসমালাই কেক বলে এখানে আমি অল্প পরিমাণে হাফ টিস্পুনের মতন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা অবশ্যই দেবেন, এই এগলেস রসমালাই কেকে খেতে অসম্ভব সুন্দর হয়। এখানে আমার মনে হচ্ছিল একটু দুধ লাগবে, দিয়ে দিলাম। এরপর একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি, সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেব। ময়দা, গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার সমস্ত কিছু দিয়ে দিলাম। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সবসময় চেলে নেওয়ারই চেষ্টা করবেন। খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি, একটা চামচের সাহায্যে যেটুকু বাকি ছিল দিয়ে দিলাম। এরপর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এখানে বেকিং সোডাও দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আমি চেলে নিয়েছি। এরপর আলতো হাতে ধীরে ধীরে আমি মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে এতটুকু না ময়দার লাম্পস থাকে। দেখুন ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। একটু আমার মনে হচ্ছিল দুধ লাগবে, দিয়ে দিলাম। এক্ষেত্রে মাখানোটা যত ভালোভাবে হবে কেকটা তত ভালোভাবে রেডি হবে। দেখুন ভালোভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। শুকনো ময়দা থাকলে কেকের ব্যাটারটা ভালো হবে না। এখানে একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে একটা রিবনের মতন রেডি হয়ে গেছে ব্যাটার। এরপর আগে থেকে আমি একটা 6 ইঞ্চির মোল্ড আমি রেডি করে রেখেছিলাম। সব সময় বলি বন্ধুরা, এই কেক মোল্ডটা সবসময় আগে থেকেই রেডি করে রাখবেন, তাহলে সুবিধে হবে। কখনোই ব্যাটার মাখানোর পর কেক মোল্ড রেডি করতে যাবেন না, তাহলে ব্যাটারটার মধ্যে বাতাস লেগে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাটারটা। এরপর ধীরে ধীরে আমি একটু ট্যাপ করে নিয়েছি আর একটা স্কিওয়ার দিয়ে চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের বড় বড় হোল না হয় কেকটা বেক হওয়ার পর। কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি ওটিজির মধ্যে বেক করেছি, আপনারা গ্যাস ওভেনের মধ্যেও 40 থেকে 45 মিনিটের মধ্যে বেক করে নিতে পারেন, একেবারে গ্যাস ওভেন সিমে করে। ধীরে ধীরে আমি আপনাদের লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি। এগলেস কেকগুলো আগে সাইড থেকে এভাবে দাগ করে নিতে হবে। আমি দাগ করে নিয়ে তারপর একটা ব্রেড নাইফ দিয়ে ধীরে ধীরে কেটে নিয়েছি। আমি 4টে লেয়ারে কাটবো, কারণ আগে যখন আমি একটা টপ ফরওয়ার্ড কেকের ভিডিও দিয়েছিলাম সেখানে কি ঠিক কি ভুল বলেছিলাম। এটা একটা রসমালাই কেক, আমি দেখুন রসমালাইটাও আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর রসমালাই। আর এখানে বাদাম কুচু করে নিয়েছি। কি ঠিক কী ভুল বলেছিলাম, সেই ক্ষেত্রে বলেছিলাম যে সব সময় হাইটের করার চেষ্টা করবেন। আর এই ধরনের টপ ফরওয়ার্ড কেকগুলো একটু হাইটের করতে হয়। আমরা যখন কেটে এই কেকগুলো বসাবো তখন যেন একটু চওড়া থাকে। যতটা হাইট করবেন
ততটাই ভালো। তাই আমি 1.5 পাউন্ডের কেক 6 ইঞ্চির মোল্ডে বেক করেছি, যাতে একটু হাইটের হয়। আমি 4টে লেয়ারে কাটতে পেরেছি, আর খুব সুন্দরভাবে এখানে উঁচু করে একটা কেক বানাবো, যাতে কাটার পর খুব সহজে আমি বসাতে পারি। আগের কেকটা আমি যে ভুলগুলো করেছি, এই কেকটা আমি একেবারে সুন্দরভাবে করেছি, পারফেক্টভাবে করার চেষ্টা করেছি, আর সাকসেসফুলি করতে পেরেছি। কারণ আমি ভুল যেগুলো করেছি পর্যালোচনা করেছি নিজের মধ্যে, আপনাদের সাথেও পর্যালোচনা করেছি ভিডিওর মাধ্যমে করে, সেই ভুলগুলো আমি আর এই রেসিপিটার মধ্যে করছিলাম না, এই কেকটা বানানোর সময় করছিলাম না। তাই পারফেক্টভাবে আমি একটা টপ ফরওয়ার্ড কেক বানাতে পেরেছি। আমি সম্পূর্ণটা ভিডিওর মধ্যে দেখিয়েছি, প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম বন্ধু। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন নতুন কাজ আনতে উৎসাহিত করে। আমার যারা বিগিনার বন্ধুরা নতুন কেক বানাচ্ছেন, নতুন কেকের অর্ডার নিচ্ছেন, তাদের কাছেও এই ধরনের কেকের অর্ডারগুলো নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসছে। এই ডিজাইনটা দেখে অবশ্যই বাড়িতে পারফেক্টভাবে বানানোর চেষ্টা করবেন। আমি আমার যতটা অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে সরাসরি। আপনারা কোথায় কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করতে পারেন আমাকে কমেন্ট বক্সে। আমি আমার যতটা জানা আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর আমার যতটা অভিজ্ঞতা হয়েছে এই কেকটা বানিয়ে আমি সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। ধীরে ধীরে দেখুন আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। আমি সব সময় বলে থাকি ক্রাম কোটিং করে নিতে হবে। আমার লাইভ ক্লাসেও বন্ধুদেরকে আমি বলে থাকি, আমার যে সমস্ত ভাই বোনেরা আমাকে জিজ্ঞেস করেন আমি তাদেরকেও বলে থাকি ক্রাম কোটিং খুবই জরুরি একটা কেককে পারফেক্টভাবে ফিনিশিং আনার জন্য। আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম ক্রাম কোটিং করে। তারপর যেহেতু এটা গায়ে হলুদের কেক, উনি আমাকে একটা পিকচার পাঠিয়েছিলেন, সেই পিকচার অনুযায়ী আমি এই কেকটা বানিয়েছিলাম। একেবারে হলুদের রঙে ছিল, কাঁচা হলুদের রঙ। দেখুন কত সুন্দরভাবে আমি ইয়েলো কালার হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু বেশি করেই ইয়েলো কালারটা মিশিয়ে নিয়েছি। এত সুন্দর একটা কালার এসে গেছে। খুব সুন্দরভাবে কমপ্লিট করে নেব। এইভাবে কেকটাকে ফিনিশিং করে ফ্রিজের মধ্যে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা অবশ্যই সেট করতে রেখে দেবেন। আমি এই কেকটা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আমি কেকটার ডেকোরেশন করবার জন্য কেটেছিলাম আর টপ ফরওয়ার্ডভাবে বসিয়েছিলাম। অবশ্যই এই কাজটা করবেন, না হলে এই কেকটা কিছুতেই সেট না হলে আপনি কেটে এটাকে বসাতে পারবেন না, বারবার পড়ে যেতে থাকবে। আমি এভাবে ভালোভাবে ফিনিশিং করে নেব, অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়ে অবশ্যই ফ্রিজের মধ্যে 1 ঘন্টা সেট করতে রেখে দেব। যদি 1 ঘন্টা হাতে সময় না থাকে অন্তত 30 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত এটা সেট করতে রেখে দিতে হবে, নাহলে কেকটা পারফেক্টভাবে কখনোই বসাতে পারা যাবে না। দেখুন ধীরে ধীরে আমি অল্প অল্প করে ক্রিম নিয়ে ফিনিশিং করে নেব। ফিনিশিংটা অবশ্য খুব ভালোভাবেই করতে হবে। এই ক্ষেত্রে এতটুকু ফাঁকি দিলে চলবে না। ফিনিশিংয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে আমার ফিনিশিং হয়ে গেছে। আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা ফ্রিজের মধ্যে। এরপর আমি কেটে নিচ্ছি। দেখুন কতটা আমি কাটছি, কিভাবে আমি বসাচ্ছি, সম্পূর্ণটাই আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। এটা 1.5 পাউন্ডের কেক ছিল। আমি অনেকটা পরিমাণ ব্যাটার মাখিয়ে নিয়েছিলাম, 1.5 পাউন্ডের থেকে বেশি। আর ওয়েটের দিক থেকে কোনো রকমেরই অসুবিধে হয়নি। দেখুন ধীরে ধীরে আমি আরেকটু করে কেটে নিলাম। এরপর সুন্দরভাবে প্যালেন নাইফ একটা বোর্ড, যেই বোর্ডটা আমি শিফট করব সেই বোর্ডটায় একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। আগের বারে এই ভুলটা করেছিলাম, সেখান থেকে আমি শিখে গেছি। এখানে দেখুন আমি ক্রিম লাগিয়ে নিয়ে প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে কীভাবে বসিয়ে দিচ্ছি। আমার দেখানো অনুযায়ী, ভিডিও দেখানো অনুযায়ী অবশ্যই করবেন বাড়িতে। পারফেক্টভাবে এরকম একটা টপ ফরওয়ার্ড কেক বানাতে পারবেন। দেখুন হাইটের দিকে আমি উঁচু করেছিলাম বলে বসানোর সময় কত সুন্দর একটা চওড়াভাবে কেটে গেছে, আর বসাতেও এতটুকু অসুবিধে হয়নি, আর কেকটা পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। কেকটা একটু দূরেও যাচ্ছিল, কোনো অসুবিধে নেই। এটা 1.5 পাউন্ডের একটা এগলেস কেক। এর প্রাইসটা আপনারা
750-800 টাকা নিতে পারেন। আমার একটু চেনা জানার মধ্যে ছিল বলে আমি এটা কমই নিয়েছি। তবে আপনারা এটা 700 থেকে 750 টাকা নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা যেহেতু রসমালাই কেকের উপর ছিল তাই রেটটা একটু বেশি। চকলেট বা অন্য কোনো ফ্লেভারের হলে আর একটু 100-150 টাকা কম নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনার এলাকায় কিভাবে রেট চলছে সেটা বুঝে নিয়ে আপনারা করে নেবেন, আপনারা দামটা ঠিক করে নেবেন। কারণ দামটা কখনো আমি কতটা নিচ্ছি সেটা ভেবে নিলে হবে না, কারণ আপনার এলাকায় কিভাবে কেকের রেটগুলো চলছে সেই অনুযায়ী দামটা করে নিলে ভালো হয়। দেখুন ধীরে ধীরে আমি বোর্ডটা মুছে নিয়েছি। কেকটা ফ্রিজের মধ্যে সেট করে নিতে হবে। আর এরপর আমি একটু গ্রিন কালারের ক্রিম রেডি করে দেখাবো। আমার কাছে কোয়ারি ছিল কিভাবে আমি গ্রিন কালারের ক্রিম রেডি করেছিলাম গ্রিন কালার না ব্যবহার করে। এখানে ইয়েলো কালারের ক্রিমের সাথে ব্লু কালার মিশিয়ে নিয়েছি, আরও কয়েক ড্রপ ইয়েলো কালার মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সবুজ কালার এসে যাবে। দেখুন হলুদ আর নীল মিশিয়ে একটা সবুজ কালার বানিয়ে নিচ্ছি। পারফেক্ট একটা সবুজ কালার হয়ে গেছে। এরপর আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি কালারটা। আর এভাবেই ডিজাইনটা করা ছিল। এই ধরনের গায়ে হলুদের কেকে বা মেহেন্দির কেকে প্রেজেন্ট করতে হলে, কেকের অর্ডার এলে আপনাদের কাছে অবশ্যই এরকম ডিজাইনের কেকগুলো বানিয়ে দিতে পারেন। কাস্টমার খুবই খুশি হয়ে যাবে। যিনি কেকটা নিয়েছিলেন উনি খুবই খুশি হয়েছিলেন। আর কেকের টেস্টও খুব সুন্দর ছিল। বাড়িতে বানানো সব জিনিসই তো সুন্দর হয় বন্ধুরা। এরকম ধরনের কেক অবশ্যই বানাবেন আপনাদের প্রিয়জনের জন্মদিনে। কেবলমাত্র পিকচারটা পাল্টে দিলেই হবে। এখানে আমি একটা নন এডিবল পিকচার ইউজ করেছি। কিভাবে পিকচারটা বসাতে হবে কেকের উপর সমস্ত কিছুই আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। তাই বারবার বলছি ভিডিওটা স্কিপ না করে দেখবেন, পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। যদি আপনি ছেড়ে ছেড়ে দেখেন, স্কিপ করে দেখেন, কখনোই পারফেক্টভাবে কোনো কিছু শিখতে পারবেন না আর বাড়িতে বানাতেও পারবেন না ঠিক মতন। আমি এই একটা প্রিন্ট বের করে এনেছিলাম একটা পেজের মধ্যে, কম্পিউটার থেকে বের করেছি, গুগল থেকে ডাউনলোড করে বের করেছিলাম এই ছবিটা। আর একটা বাটারফ্লাই বসাবো গোল্ডেন কালারে, সেটাও আমি কেটে নিচ্ছি। একটা দেখুন এখানে একটা লেডি বসে আছে গায়ে হলুদেরই একটা ওকেশানে, ইয়েলো কালারের শাড়ি পরেই বসে আছে, খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর আমি কি ট্রিক্স ব্যবহার করছি দেখুন, সেলো টেপ আটকে নেব পিকচারটার পেছনে, কারণ এটা একটা ফটো প্রিন্টেরই উপর ছিল। ফটো যে কোডাকের যে প্রিন্টের যে কাগজগুলো হয় খুব সুন্দর, সেই কাগজগুলোরই উপর ছিল। কিন্তু এটা যদি আমি কেকের উপর সরাসরি আটকে দেই, প্রিন্টটা ওভারনাইট ফ্রিজে রাখার পর কেকটা প্রিন্ট নষ্ট হয়ে যাবে। কাগজ যেহেতু এটা নরম হয়ে যাবে, ভালো থাকবে না। তাই পেছন দিকে অবশ্যই সেলো টেপ আটকে নিতে হবে, যাতে কোনো রকমভাবেই কেকের থেকে কোনো রকমের জল সোপ না করে কাগজটা। দেখুন আমি সেলো টেপ আটকে নিয়েছিলাম পেছন দিকে আর বসিয়ে দিয়েছি। এরপর গ্রিন কালারের ক্রিম দিয়েই ছোট ছোট করে খুব সুন্দরভাবে ডিজাইন করে নেব। উনি যে আমাকে পিকচারটা পাঠিয়েছিলেন একই রকমভাবে আমি করে নেব ওনার পিকচার অনুযায়ী। এগুলো একটু ধৈর্যের কাজ, একটু সময় লাগে, ধৈর্য ধরে করলেই অবশ্যই পারা যায়। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি পারফেক্টভাবে এখানে দেখিয়েছি কীরকমভাবে কোন ডিজাইনটা আমি করেছি, যাতে আপনারা শিখতে পারেন, দেখতে পারেন আর বাড়িতে অবশ্যই এই ধরনের একটা কেক বানাতে পারেন। তাই ভিডিওটা প্লিজ দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। ধীরে ধীরে দেখুন আমি ডিজাইনটা করে নেব। এই ডিজাইনগুলো সিম্পলের উপর কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ। কেক ডেকোরেশনের কাজ যত সিম্পল হবে তত সময়টাও বেশি লাগবে, কারণ সিম্পল ধরনের একটা নিখুঁত কাজ করতে গিয়ে অনেকটাই সময় লাগে। এখানে নোজেলের ব্যবহার হচ্ছেই না, কেবলমাত্র পাইপিং ব্যাগের মাধ্যমেই আমি খুব সুন্দরভাবে ডিজাইনটা করে নেব। ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল। উনি গায়ে হলুদের কয়েকটা ছবি শেয়ার করেছিলেন কেকটা সামনে রেখে, একই রকমেরই উনি
পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশানে কাপড় পরেছিলেন, হলুদ মুখের মধ্যে দিয়ে খুব সুন্দর ছবিটা লাগছিল ওনার। এরপর একটু ইয়েলো কালারের ক্রিম রেডি করেছি, এটা দিয়েই আমি এখানে একই রকমের ডিজাইন করে নিচ্ছি। এখানে কোনো রকমের নোজেল ব্যবহার করছি না। দেখুন বন্ধুরা, কেবলমাত্র পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়ে একটু করে সিজার দিয়ে কেটে নিয়েছি পাইপিং ব্যাগের মুখটা, আর এরকম ছোটো ছোটো করে একটু একটু করে মতির মতন একটা ডিজাইন করে নিচ্ছি। এরপর একটু অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে বানিয়ে নেব। যে অংশগুলো একটু ফাঁকা রেখেছিলাম সেগুলোতে আর একটু অরেঞ্জ কালার রেডি করেছি, অরেঞ্জ কালার দিয়ে আমি ভরে নেব। এখানে ইয়েলো কালারের সাথে একটু রেড কালার মিশিয়ে নিয়েছি, এরকম ধরনের একটা ডিপ ইয়েলো বা অরেঞ্জ কালারেরই মতন বলা চলে একটা কালার এসে গেছে। যে অংশগুলো ফাঁকা আছে সমস্ত অংশেই আমি এই অরেঞ্জ কালার দিয়ে ভরে নেব, যাতে দেখতে আরও ভালো হয় কেকটা। এখানে কেবলমাত্র একটা ছোট্ট স্টার নোজেল ব্যবহার করা হয়েছে, আর নিচের অংশগুলোতে এরকম রেড কালারের ছোট ছোট করে ডিজাইন করে নিচ্ছি। এইরকমই ছিল ছবিতে। ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর বাড়িতে অবশ্যই প্রিয়জনের জন্মদিনে এরকম একটা টপ ফরওয়ার্ড কেক বানানোর চেষ্টা করবেন, কারণ আমি দুটো ভিডিওই অলরেডি খুব সুন্দরভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি কোথায় কি অসুবিধে কোথায় সুবিধে, কিভাবে করলে ঠিক হবে। প্লিজ বাড়িতে একবার বানাবেন বন্ধুরা, আশা রাখছি আপনারা খুব সুন্দরভাবে বানাতে পারবেন। চেষ্টা করলে সবাই সব কিছু পারে, কেন পারবে না। দেখুন ধীরে ধীরে ব্যাক সাইডেও আমি একই রকমের ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে আরও ভালো হয়। একটু গ্রিন কালারের ক্রিম দিয়েও করে নেব ডিজাইন একই রকমের। কেকটা দেখতে খুবই সুন্দর লাগছে। ধীরে ধীরে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ফ্লাওয়ারও বসিয়ে দেব, যেন কোনো অংশে একটু কম মনে হচ্ছিল তাই একটু ডিজাইনটা আর একটু করে নিলাম। আর এখানে ফ্লাওয়ার এনেছিলাম আমি জারবেরা ফ্লাওয়ার এনেছিলাম ইয়েলো কালারের। উনি যে পিকচারটা পাঠিয়েছিলেন তার মধ্যেও জারবেরা কালারের ফুল ছিল, সেই অনুযায়ী আমিও এখানে দেখুন বসিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এটা একটু পারফেক্টভাবেই বসাতে হবে, কারণ কেকটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এতটুকু ভুল করা যাবে না এই ফ্লাওয়ারগুলো বসানোর সময়। উপরের অংশেও আমি আরেকটা জারবেরা বসিয়ে দিলাম। আমার হাতের মধ্যে ক্রিম লেগে গেছে, কাজ করতে করতে কোনো হুঁশ থাকে না বন্ধুরা, কি হচ্ছে কিভাবে হচ্ছে। এবার বাটারফ্লাইটাও আমি বসিয়ে দিয়েছি। কেকটা অসাধারণ দেখতে হয়েছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটা। সবাই খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।